সন্তানকে আলেম বানাইলে লাভবান হবেন, ঠকবেন না। কারণ বর্তমান যে সময়টা পার করতেছি, করোনার সময় দেখছি বাবার লাশ ফালায় রাখছে, ছেলে মেয়েরা ভয়েতে কাছেও যায় নাই। যেমনে পারেন হেমনে মাটি দেন। মানুষের লাশ শিয়ালে ধইরা টানছে, তারপরও ছেলে মেয়ে ভয়েতে কাছে যায় নাই। বাবার লাশ নিচে গাড়ি পার্কিংয়ের জায়গায় ফালায় রাখছি, আর ছেলে মেয়েরা পাঁচতলায় বসে বসে ফ্ল্যাটের হিসাব করে। এজন্য রব্বুল আলামিন বলেন, ছেলে মেয়ে কিয়ামতের ময়দানে কাজে আসবে না। তবে যে সমস্ত ছেলে মেয়ে দিনদার হবে, নেককার হবে, তাদের কাজে আসবে। সন্তান যদি দিনদার হয়, মা বাবার জন্য উপকারে আসবে। আজ থেকে 6 বছর আগের ঘটনা, যেই বয়ানটা গোটা পৃথিবীতে ভাইরাল হয়েছে। আমার দক্ষিণ অঞ্চলে, এলাকার নাম বলবো না, বললে সমস্যা আছে, এক এলাকায় গিয়েছি বয়ানের জন্য। মসজিদের ইমাম সাহেব বলতেছে, হুজুর আপনি এই যে মসজিদের পাশে একটা কবর আছে, এই কবরে একটা মহিলা শুয়ে আছে। এই মহিলাটা হলো 4 জন কোরআনের হাফেজের মা। আল্লাহু আকবার! 4 জন কোরআনের হাফেজের মা। শোনার সাথে সাথে কলিজার ভিতরে চিপ মারছি। ইমাম সাহেব নয়, মসজিদ কমিটি আমার সাথে বিষয় নিয়ে অনেক গল্প করেছে। হুজুর 4টা ছেলে রেখে গিয়েছে। এমনও দৃশ্য আমরা চোখ দিয়া দেখছি, মহিলা রাত্রিবেলা মানুষের দোকানে দোকানে চায়ের পানি পৌঁছায় দিয়া 2-4টা টাকা পাইতো, তা দিয়া ছেলেদেরকে আলেম বানাইছে। কেউ তার চেহারা দেখতে পারে নাই। দিনদার মহিলা, পর্দানিশী মহিলা, অভাবের তাড়নায় কাজ করেছে, তারপরও সে বেহায়াপনা করে নাই। বসে বসে আধা ঘন্টা পর্যন্ত আমি তার বক্তব্য শুনলাম। এরপরে কবরের কিনারায় দাঁড়াইছি, মনে হইতে আছে দিলটা ঠান্ডা হয়ে গেছে। নেককার মানুষের কবরের সামনে যদি আপনি দাঁড়ান, দিলের ভিতরে আলাদা একটা শান্তি আছে না নাই? ইমাম সাহেব বলতে আছে, মহিলাটা মৃত্যুবরণ করার 3 বছর আগে তার স্বামীরে হারাইছে। ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে টাকা পয়সা যা ছিল সব শেষ হয়ে গেছে। মূলত তারা গরিব ছিল না, মোটামুটি স্বাবলম্বী ছিল, অর্থ সম্পদ যথেষ্ট ছিল। ক্যান্সার রোগের চিকিৎসা করতে 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 ফকির হয়ে গেছে, কিচ্ছু নাই, ছোট্ট একটা ঘর ছাড়া। ইন্তেকালের আগে আগে স্ত্রীর হাত ধরে চোখের পানি ছেড়ে বলেছে, বিবি আমার, ক্যান্সার হইলে যে কি পরিমাণ কষ্ট হয় এটা তো আমি হারে হারে টের পাইছি। ঘুমাইতে পারি না, খাইতে পারি না, কি যে এক জ্বালা। কলিজার ভিতরে ছিদ্র ছিদ্র হয়ে গেছি, মাথার চুল সব উঠে গেছি, মুখের ভিতরে ঘা হয়ে গেছে, দাঁতের ফাঁকে ঘা হয়ে গেছে। এরকম ক্যান্সার রোগী বাংলাদেশে অভাব নাই, লক্ষ লক্ষ আছে। যার উপরে বিপদ সেই বুঝে রাত দিন কত কষ্টে কাটে, ঠিক না বেঠিক? আপনি তো টের পান না, পাবেন কিছুদিন পর ওই গর্তে গেলে। প্রিয় ভাইয়েরা আমার, ইন্তেকালের আগে আগে স্ত্রীর হাত ধরে বলল, বিবি আমার, দুনিয়ার যত নিয়ামত আছে সব কিছু রেখে আমি চলে যাচ্ছি। হয়তো সময় ঘনিয়ে আসছে, কারণ আমি শ্বাস টানতে পারি না, কষ্ট হয়, বুঝতে পারছি একটু পরেই হয়তো আমাকে দুনিয়া ছাড়তে হবে। কিন্তু আমার 4টা সন্তানে তোমার কাছে আমানত রাইখা গেলাম। আমার ইন্তেকালের পরে 4টা ছেলেকে আলেম বানাবে, প্রথম তাদেরকে কোরআনের হাফেজ বানাবে। যতটুকুন সম্পদ আমার বাবার থেকে আমি পেয়েছি, আলাদা করে কিছু সম্পদ রেখেছি, ওই সম্পদগুলা দিয়া 4টা ছেলেকে হাফেজ বানাবে। কারণ আমি জানি দুনিয়া বড় স্বার্থপরের জায়গা, স্বার্থ ছাড়া মানুষ মানুষের জন্য দোয়াও করতে চায় না। আমার সন্তান আমার জন্য দোয়া করবে, দোয়া করার উপযুক্ত তো বানাইতে হবে। দুনিয়াটা আমার কাছে তুচ্ছ মনে হয়। এখন আমার দিলের স্বপ্ন, আমার এই 4টা সন্তান কোরআনের হাফেজ হবে, তিলাওয়াতুল কুরআন, আল্লাহর কোরআনের তেলাওয়াত করবে। আর আমি বাপ যেন কবরে শুয়ে শুয়ে কিছু নেকি পাই।
বাবার মৃত্যু হয়ে গেল, বাবায় কবরে চলে গেছে। এবার মা 4টা সন্তান নিয়ে যুদ্ধ শুরু করে দিয়েছে। এখানে এমন মায়ের সন্তান আছে যেই সন্তান অল্প বয়সে বাবারে হারাইছে, মা কষ্ট করে করে ছেলেদেরকে মানুষ বানাইছে, আছে না নাই? যুদ্ধ শুরু হয়ে গেছে 4টা সন্তান নিয়ে। 4 সন্তান 4টাকেই ভর্তি করলো মাদ্রাসায়, সবগুলা পিডাপিডি বয়স। ভর্তি যখন করলো, 4টা সন্তান লেখাপড়া করতেছে চট্টগ্রামে একই মাদ্রাসায়। লম্বা ইতিহাস, 4 সন্তান ওভাবেই তাদের জীবন কাটাইতেছে। এতিমের ট্যাগ লেগে গিয়েছে, তার মানে তারা এতিম, তাদের আব্বা নাই, দেখার মতো কেউ নাই। জীবনটাকে মানায় নিছে যে আসলে আমাদের কেউ নাই, একজন আছেন, তিনি হলেন কে? মানায় নিছে জীবনটাকে, এতিম, আমাদের কেউ নাই। এদিকে মায়ের স্বর্ণ যা ছিল সব বিক্রি করছি, নাকের ফুল বিক্রি করে পরীক্ষার ফিস পাঠাইছে। মা জানিয়ে দিয়েছে তোমরা যে এতিম এটা ভাববে না, তাহলে তোমরা কষ্ট পাবে, মনে করবে তোমাদের মা আছে, যতক্ষণ আমার রক্ত আছে ততক্ষণ তোমাদের লেখাপড়ায় বিঘ্ন ঘটবে না, চালিয়ে যাও লেখাপড়া। 4 জন সন্তান হাফেজ হওয়ার কমপ্লিট, খুব অল্পতেই হাফেজ হয়ে গেছে। বড়টা আগেই হয়ে গেছে, সেটা তো পড়তেছে দর্শে নেজাবিতে, এর পরেরটাও পড়তেছে। যেটা একেবারেই ছোট, ওটার বয়স মাত্র 9 বছর, ওটা 11 মাসে হাফেজ হয়েছে। এত চমৎকার মেধা, একবার পড়ার পরে সেটা সহজে ভুলে না। মহিলার কষ্টের কথা আপনাদেরকে আমি কি বলবো। চায়ের দোকানদারেরা বলেছে যে রাত্র 4টার সময় যখন আমরা চায়ের দোকান খুলি, তখন কিছু মানুষ তো পানি দোকানে